সো আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে। আমরা লাস্ট ক্লাসগুলোতে যেটা ফেসবুক অ্যাডস নিয়ে আসলে আমরা দেখতেছিলাম। সো আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারে, মানে ফেসবুক অ্যাড রান করার জন্য আমাদের কোথায় যেতে হবে? ফেসবুক অ্যাড ম্যানেজারে। সো আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে জাস্ট যাচ্ছি এবং ফেসবুক অ্যাড ম্যানেজারে কিভাবে আসলে অ্যাড অ্যাকাউন্ট এভরিথিং সেটআপ করতে হবে, পেমেন্ট মেথড সেটআপ করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি আসলে দেখেছি। ওকে, সো আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে আসলাম। অ্যাড ম্যানেজারে আসার পরে গো টু অ্যাড ম্যানেজার। দেন আমরা যে অ্যাড ম্যানেজার দিয়ে কাজ করব আমরা সেটাই আসলাম। জাস্ট আমরা আমাদের অ্যাড ম্যানেজারে আসার পরে আমরা অলরেডি বলেছিলাম পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করব, পেজের অ্যাক্সেস নিব বা আমাদের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আরেকজনকে দিব, ইভেন আমরা অ্যাডও রান করে দেখেছিলাম। সো আমরা লাস্ট টাইমগুলোতে যেটা করেছি, ক্রিয়েট অ্যাড থেকে আমরা কি করেছিলাম, আমাদের অ্যাওয়ারনেস অ্যাডগুলো রান করেছিলাম। ট্রাফিক অ্যাড রান করা কি আমরা দেখেছি? দেখি নাই তো মেবি, তাই না? আচ্ছা, ট্রাফিক জি না ভাই দেখিনি ভাই। আচ্ছা, ওকে জি। তাহলে আমরা আজকে থেকে ট্রাফিক অ্যাডটা রান করব। আর একটু বলে রাখি, প্রত্যেকটা অ্যাডই প্রায় সিমিলার, কিছু কিছু জিনিস একটু আলাদা থাকে। তো ট্রাফিক অ্যাড আমরা সিলেক্ট করলাম, বাট তার আগে আমরা একটু দেখে নিই ট্রাফিক অ্যাডটা আসলে কি, বা এটা ফেসবুকে ট্রাফিক অ্যাড কিভাবে কাজ করে। মূলত আমরা যারা শুধুমাত্র ফেসবুক পেজ দিয়ে বিজনেস করতে চাই, বা ক্লায়েন্টের শুধু ফেসবুক পেজ আছে, ধরেন সে চাচ্ছে ওই যে অ্যাড দিবে, ওইখানে যাবে, কোনো ওয়েবসাইট টাইট নাই, বা কম খরচে ইয়ে করবে, পোস্টের মধ্যেই হয়তো লিঙ্ক দিবে, এই সমস্ত ক্ষেত্রে আপনার হচ্ছে ওই যে বাটনে গিয়ে লিঙ্ক দিবে সব নাও এই সেই, তাহলে সেগুলো হচ্ছে মূলত অ্যাওয়ারনেস অ্যাড। আর ট্রাফিক অ্যাড হচ্ছে আমরা যদি ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমরা যদি একটু স্ক্রল করি, এই যে অনেক সময় রাইট কলামে আমরা দেখতে পাচ্ছি, রাইট কলামে স্পন্সর আকারে কিছু অ্যাড আছে। এই ট্রাফিক অ্যাডটা কেবলমাত্র এই যে রাইট কলামে যে অ্যাডগুলো আসে এগুলো সব ট্রাফিক অ্যাডই হয়। যেমন এখানে ক্লিক করলে দেখবেন একটা ওয়েবসাইটে আমাদেরকে অটোমেটেড নিয়ে যাচ্ছে, যে জুয়েলারির বা কারো একজনের ওয়েবসাইটটার ফেসবুকে অ্যাড দিয়েছে। সো এটা হচ্ছে ট্রাফিক অ্যাড, মানে অ্যাজ এ ট্রাফিক হিসেবে আমি অন্য কারো সাইটে চলে গেলাম, বা ভিজিটর হিসেবে। সো যে সমস্ত জায়গায় এভাবে ক্লিক করলেই দেখবেন অটোমেটেড একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, এগুলোকে মূলত ট্রাফিক অ্যাড বলে। এটাই যে রাইট কলামেও থাকতে পারে ডেস্কটপের, অথবা এভাবে আমরা স্ক্রল করলে বিভিন্ন সময় নিউজ ফিডেও আসতে পারে। যেমন এই সমস্ত ক্ষেত্রে যে বুক নাও, এটাও হইতে পারে, এটাও কিন্তু ওয়ান কাইন্ডস অফ ট্রাফিক অ্যাড। ভিডিও অ্যাড দিয়েছে জন্য এখানে পুরো ইমেজ দিলে পুরো ইমেজেই ক্লিক হইতো, যেখানেই ক্লিক করতেন ওয়েবসাইটে নিত। বাট আপনার ট্রাফিক অ্যাডে ভিডিও দিলে এই যে এই সমস্ত জায়গাও দেখেন ক্লিক নিচ্ছে, ক্লিক দিলে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। আর যদি আপনার এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস অ্যাড হতো, তাহলে এই যে এইখানে আর ওয়েবসাইটের লিঙ্ক দেখাতো না, এইখানে শুধু বাটনের উপর ক্লিক করলেই নিয়ে যেত। আর যদি এটা ইমেজ হতো, ইমেজের যেখানে ক্লিক দিতেন একটা ওয়েবসাইটে নিয়ে চলে যেত। ওই যে পুরো দেখেন এদিকে ক্লিকেবল। এরকম আমরা নিউজ ফিডেও যদি দেখতে থাকি, বিভিন্ন অ্যাড আমরা এভাবে পাবো, সিঙ্গেল ইমেজ বা ভিডিওর, যেগুলোতে ক্লিক করলে একটা ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে চলে যাবে। স্পন্সর তো অবশ্যই থাকবে, বাট আমি জাস্ট দু একটা যদি দেখাই স্যাম্পল, সেগুলো হচ্ছে মূলত ট্রাফিক অ্যাড হয়। এটা স্পন্সর, এটা অবশ্যই যে ভিডিও দিয়েছে ট্রাফিক অ্যাড, কারণ এই যে সমস্ত জায়গাতেও ক্লিকেবল, এবং ক্লিক করলে ওই যে সাইট আছে যেখানে কিনতে হবে ওইখানে নিয়ে চলে যাবে।
ইমেজ নিয়েও দেখাইতে চাচ্ছিলাম, এটা পেতে হবে, পেলেই আমরা বুঝে যাব। এটা ভিডিও, এটাও ট্রাফিক অ্যাড, বাট ভিডিও দিয়েছে। সিঙ্গেল ইমেজ হলে দেখবেন ওই যে দেখাইতে চাচ্ছিলাম পুরো ইমেজটাই ক্লিকেবল হবে। সব অ্যাড তো সবসময় নাও পাওয়া যেতে পারে, খুঁজতে খুঁজতে, তাও আমরা দেখি। এটা আবার এই যে ফেসবুক লিড, এই যে ফর্ম অন ফেসবুক, ক্লিক করলে একটা ফর্ম চলে আসবে, ওয়েবসাইটে নিবে না। তো যাই হোক, আশা করি ট্রাফিক অ্যাডটা বুঝতে পারছেন যে ক্লিক করলেই একটু ওয়েবসাইটে নিয়ে চলে যাবে আসলে। এটাই যে অ্যাওয়ারনেস টাইপের অ্যাড, কোনো এই যে ওয়েবসাইটের লিঙ্ক টিঙ্ক নাই, শুধু মেসেঞ্জার আছে। এগুলো এই যে ট্রাফিক অ্যাড, ওয়েবসাইটের নেম দেখাচ্ছে এবং ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। ওকে, সো ট্রাফিক অ্যাড অনেক সময় এরকম সিঙ্গেল ইমেজ হতে পারে, ভিডিও দিয়ে হতে পারে, রাইট কলামে যায়। আর একটা টাইপের ধরন আছে, এটাকে বলা হয় ক্যারোসেল অ্যাড। ওকে, ক্যারোসেল অ্যাড কি, দেখবেন যে একটার পর একটা এরকম 8-10টা, সর্বোচ্চ 10টা ইমেজ দেয়া যায়। ধর প্রথম একটা ইমেজ দেখলেন, এরপরে আর একটা, এভাবে করে করে আমরা যেটা করতে পারবো, ডানে বামে এভাবে 10টা পর্যন্ত ইমেজ আসলে হয়। তো ওগুলো হচ্ছে মূলত ক্যারোসেল অ্যাড। অনেক সময় অনেকেই দেখে থাকতে পারেন যে আপনি 10টা প্রোডাক্ট দিলেন, 10 টাইপের 10টা প্রোডাক্টে এক একটায় যেটাই ক্লিক করবেন ওইটার ল্যান্ডিং পেজ বা ওইটা কেনার জন্য যে পারচেজ লিঙ্ক সেখানে চলে যাবে। সেরকম অনেক সময় ক্যারোসেল অ্যাডও থাকে, বাট খুঁজতে খুঁজতে অনেক সময় পাবেন। এই মুহূর্তে হয়তো আমার সামনে নাও আসতে পারে, এত শর্ট টাইমে খুঁজে বের করা। এটা যেমন যে আপনার, এটা অবশ্য ট্রাফিক অ্যাড না, এটা হচ্ছে লিড অ্যাড, ফর্ম অন ফেসবুক আমরা যেগুলো দেখতে পাচ্ছি। আর ক্যারোসেল তো বললাম যে একটার পর একটা আসবে। ওকে, তো সমস্যা নেই, আমরা প্রয়োজনে একটা রান করেই দেখি। এছাড়া আরেকটা আছে হচ্ছে বলা হয় কালেকশন অ্যাড, মানে উপরে একটা ভিডিও বা ইমেজের ব্যানার থাকবে আর নিচ দিয়ে শুধু প্রোডাক্ট থাকে। তো আমরা এই টাইপের অ্যাড রান করার জন্য সেম আগের মতোই এই প্যানেলেই আমাদেরকে আসতে হবে। ট্রাফিক সিলেক্ট করব, দেন আমরা কি করব, কন্টিনিউ। ট্রাফিক সিলেক্ট করার পরেই কন্টিনিউ। এখান থেকে আমরা রেকমেন্ডেড না দিয়ে ম্যানুয়ালি দিলাম, যে ম্যানুয়ালি আমরা আমাদের মতো করে সুন্দর মতো করে অ্যাডটাকে সাজাবো এবং এক্সপার্ট মোডে আমরা যাচ্ছি। এরপরে দেখেন কন্টিনিউ, ম্যানুয়াল, দেন কন্টিনিউ। আমরা ট্রাফিক অ্যাডটা সিলেক্ট করেছি। ওকে, দেন এখান থেকে সেম আগের মতোই আমাদের কি করতে হবে, অ্যাডের নাম দিতে হবে। আমরা দিলাম ট্রাফিক অ্যাডস ফর ধরেন লাইক আমাদের এই মুহূর্তে হারামাইনে ধরেন যেটা চলতেছে, এটার নাম হচ্ছে কি, বৈশাখী অফার। বৈশাখী অফার, এভাবে আমি একটা নাম দিয়ে কি করলাম, ক্যাম্পেইনের নাম দিলাম। দেন আমরা যদি নিচের দিকে আসি, এরপরে কি, নেক্সট। দেন এখানে আবারও আমরা নাম দিলাম ক্যাম্পেইনের। দেন এখান থেকে দেখেন অনেক অপশন থাকতে পারে। সো আমরা এখান থেকে দিব হচ্ছে ওয়েবসাইট। ওকে, আমরা অ্যাপস বা মেসেঞ্জার অন্য কোথাও না, ওয়েবসাইট। ট্রাফিক অ্যাডের সব থেকে বিশেষত্ব হচ্ছে আমরা ওয়েবসাইটে মানুষজনকে পাঠাবো, বা ওই যে ল্যান্ডিং পেজ, একই কথা, কোনো একটা পেজের লিঙ্কে আমরা পাঠাবো। সো যে সমস্ত সাইটগুলো মেইনলি দেখবেন ওয়েবসাইটে বিক্রি করে, ওরা ফেসবুক পেজ টেজে কোনো অর্ডার নেয় না। যেমন এক্সাম্পল ধরেন দারাজ, তাদের পেজে মেসেজ দিলে তারা কিন্তু অর্ডার নেবে না, তাদের ওয়েবসাইটে গিয়ে প্লেস করলেই কেবলমাত্র অর্ডার নেবে। বিভিন্ন ডোমেন হোস্টিং সাইট ধরেন অ্যামাজন বা এরকম ভালো ভালো রেপুটেড সব সাইটগুলো দেখবেন তারা তাদের প্ল্যাটফর্মে ডিরেক্ট অর্ডার নেয়, মেসেজিং এই সেই এগুলোর মাধ্যমে তারা ওভাবে অর্ডার নেয় না। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের কি করতে হয়, মেইনলি ট্রাফিক অ্যাড এগুলো রান করতে হয়। সো আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম ওয়েবসাইট। দেন এরপরে আমরা নিচে আসবো, নিচে আসলে যে পারফরমেন্স গোল ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস,
আমরা এটাও দিতে পারি, অথবা এখান থেকে যে কোনো ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আসলে একই কথা। ল্যান্ডিং পেজ যাওয়া মানে ওই যে লিঙ্কে ক্লিক করেই তো ল্যান্ডিং পেজে যাবে। তো আমরা দুইটা যে কোনো একটা দিলেই হবে। এরপরে কস্ট পার রেজাল্ট গোল, মানে এক একটা ক্লিক করলে কেবলমাত্র 1 সেন্ট করে দিব, বা এরকম বিভিন্নভাবে আমরা চাইলে কি করতে পারি, এখানে বাইন্ডিংস দিতে পারি, বাট এটা অপশনাল, দরকার নেই। আমরা সুন্দর মতো রান করব, সব থেকে কম যে খরচটা সেটাই ফেসবুক কাটবে, এবং আমরা চেক করতে পারবো অ্যাডের পরে যে এটা বেশি কাটতেছে কিনা। তখন আমরা চাইলে এখানে আপনি আর একটু কম দিয়ে দেখতে পারেন, কারণ অনেক বেশি কম দিলে অনেক সময় অ্যাড খুব স্লো চলবে। আমাদের একটা ভালো মতো চলতেও হবে, কম খরচেও হতে হবে, এই জন্য এটা না দিয়ে আমরা নর্মালি রান করব। যদি মনে হয় কখনো যেমন বাংলাদেশে 1 পয়সা বা লাইক ধরেন 1 সেন্ট বা সর্বোচ্চ 1 টাকা এরকম হয়তো একটা ক্লিকে খরচ কাটতে পারেন, বেশি আসলে কাটা উচিত না, কাটলে তখন আমরা এখান থেকে কমাইতে পারি। তো যাই হোক, এটা দেওয়ার প্রয়োজন নাই, তাও আমি এটা সম্পর্কে একটু জানাইলাম। দেন একটু আমরা নিচের দিকে আসব। আচ্ছা, আসার পরে এখান থেকে প্রথম হচ্ছে বাজেট, ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট। তো আমরা জানি আমরা পার ডেতে তো মিনিমাম $1 বাজেট দিতেই হবে, অথবা যদি লাইফ টাইম দেই, ধরেন 5 দিন ধরে চালাবো, 5 দিনের বাজেট $5 একবারে দিয়ে দিতে হবে। সে 5 দিন ধরে আমার এই পুরো টাকাটাকে যখন যেভাবে মানুষজন পায় খরচ করবে। তো আমরা এখান থেকে ধরেন এক্সাম্পল আমি 380 টাকাই দিলাম যে আমার ডেইলি বাজেট এক্সাম্পল। দেওয়ার পরে আমরা এদিক থেকে শিডিউল থেকে এসে একটা কবে শুরু হবে, শুরুতে আজকে থেকে হবে, কবে শেষ হয়ে যাবে আমি হয়তো ডেট দিলাম না, আমার যখন দরকার আমি এসে নিজে ম্যানুয়ালি বন্ধ করে দিব। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট দিয়ে দিলাম। এরপরে আমরা যদি নিচের দিকে আসি, দেন এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি, এরপরে আছে হচ্ছে লোকেশনস। ওকে, লোকেশন তো আমরা জানি আমাদেরকে দিতে হবে যে আসলে আমি কোন লোকেশনে আমার প্রোডাক্ট বা সার্ভিসগুলো বেশি সেল হতে পারে, সেই লোকেশনগুলোকেই আমার টার্গেট করতে হবে। তো আমি বাংলাদেশ কেটে দিয়ে পারফিউম আমার যেখানে বেশি সেল হতে পারে আমরা সেইভাবে লোকেশনটা সেট করে দিব। ওকে, সো আমরা এখান থেকে ধরেন আমি শুধুমাত্র, যেহেতু এগুলো স্মার্ট পিপল একদম ঢাকা, আমি শুধু ঢাকাই ধরেন দিলাম, ঢাকার মধ্যে এরিয়া কমায় এভাবে খুব একদম সিলেক্টিভ এরিয়াগুলোকে আমি সেট করে দিলাম। আর কোথাও আপাতত দিলাম না। এরপরে হচ্ছে আমরা জাস্ট আর আমাদের যে টার্গেটিং গুলো আছে সেগুলো বাকিগুলো আমরা দিব। ওকে, দেন এইখান থেকে আমরা যেটা করব, এজ দিলাম যে তাদের এজ কত থেকে কত হবে যারা পারচেস করতে পারে। আমাদের এই প্রোডাক্টের ক্ষেত্রে 19-20 বছর থেকে শুরু করে আমরা লাইক এক্সাম্পল 60 বছর পর্যন্ত দিলাম। জেন্ডার অল দিয়ে রাখলাম। ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে আমরা এখান থেকে চাচ্ছি এক্সাম্পল পারফিউম, ফ্রেগ্রেন্স, বিভিন্ন ফ্রেগ্রেন্স দিলাম, বা ফ্রেগ্রেন্স অয়েল মানে আতর যেটাকে বোঝায়। এভাবে গিয়ে আমরা সাজেশন সেগুলো আরও কিছু পেতে পারি। এঙ্গেজ শপার যারা হচ্ছে কেনাকাটা করতেছে, দেন আরও অন্যান্য অপশন আমরা এখান থেকে গেলে পাবো। ফ্রেগ্রেন্স বা কসমেটিক্স, আমরা অনলাইন শপিং, ডিসকাউন্ট অ্যালাউন্স, পারফিউম গিভেন্সি, কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার, লাক্সারি,
গিফট, যারা বিভিন্ন মানুষকে গিফট করতে চায় বিভিন্ন সময় আমরা গিফট দিলাম। বিভিন্ন বিজনেস ওনার যারা আসলে পারফিউম কিনতে পারে, এভাবে সিলেক্টিভ করে করে আমাদেরকে আসলে বিভিন্নভাবে আমরা এখান থেকে আরও বেশ কিছু দেখতে পারি। বিজনেস ওনার, গিফট শপ বা ওনার সিও, বিভিন্ন কোম্পানির সিও টিও যারা পারফিউম লাক্সারি আইটেম কিনতে পারে করে দিলাম। লাইক এক্সাম্পল ডক্টর, তাদের যে জব টাইটেল ডক্টর ফাউন্ডার। ওকে, বিভিন্নভাবে আমরা এমডি, সিও, চাইলে আমরা আরও সুন্দর সুন্দর করে ইয়ে করে দিতে পারি। দেখেন যারা যারা আমাদের এগুলো কিনতে পারে আমরা সেই টাইপের মানুষজনগুলোকে সুন্দর মতো কী করব, টার্গেট করে দিব। আমরা আরও সময় নিয়ে আরও বেটার বেটার টার্গেটিং করতে পারতাম। আমি আপাতত কিছু এভাবে এখান থেকে দিয়ে দিলাম। ওকে, আমরা এখান থেকে yes, ওকে, সো আমরা বিভিন্নভাবে টার্গেটিংগুলো দিয়ে দিলাম। এরপরে আমরা দেন নেক্সটে চলে গেলাম। এরপরে এখান থেকে আমরা প্রয়োজনে আরও একবার এটা দিয়ে দিচ্ছি, ট্রাফিক অ্যাড, জাস্ট অ্যাডের নামটা দিলাম। এখন কোন পেজের জন্য আমরা অ্যাড রান করবো সেই পেজটা তো অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। আমার ডিফল্টভাবে ধরেন আলফামেন আছে, ডিফল্টভাবে সেট নাও থাকতে পারে, তখন এখান থেকে সার্চ দিতে হবে। সার্চ দিয়ে আমরা যে পেজের জন্য রান করতে চাচ্ছি সেটা দিব। ইভেন পাশাপাশি আমরা ইনস্টাগ্রামটাকেও সিলেক্ট করে দিতে পারি, তাহলে আমাদের এই অ্যাডটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও যাবে। সো ইনস্টাগ্রামে যে কানেক্ট করে দিলেই হবে। এরপরে আমরা দেখেন ট্রাফিক অ্যাডের এখান থেকে যেটা আছে এক্সিস্টিং কোনো পোস্টকেও আমরা চাইলে নিয়ে আসতে পারবো, যেটা পেজে পোস্ট দেয়া আছে ওইটা সবার সামনে যাবে, এবং ওই যে আমরা ওয়েবসাইটের লিঙ্কটিং বসালে ওই পোস্টে ক্লিক করলে অটোমেটেড ওয়েবসাইটে চলে যাবে পোস্টের যেখানেই ক্লিক করব। সো আমরা চাইলে এভাবেও দিতে পারি, অথবা আমরা ম্যানুয়াল আপলোড যদি থাকে, এক্সিস্টিং পোস্ট না হয়ে ম্যানুয়াল আপলোড, কারণ এক্সিস্টিং পোস্ট আমরা আগে দেখেছি। সো ম্যানুয়াল আপলোড বলতে আমরা তখন যেটা করতে পারবে যে সিঙ্গেল ইমেজ অর ভিডিও আছে। সিঙ্গেল ইমেজ অর ভিডিও বলতে আমরা এখানে একটা ইমেজই দিতে পারবো। ধরেন এখান থেকে একটা ইমেজ নিলাম বা একটা ভিডিও নিব, যেটাই হোক হোয়াট এভার, আমরা চাইলে যে কম্পিউটার থেকেও আপলোড করতে পারবো, বা এখানে যেগুলো অলরেডি আপলোড করা আছে সেখান থেকেও একটা নিতে পারবো। এই যে এখান থেকে গেলে কম্পিউটার থেকে আমার পিসিতে যেখানে আছে সেখান থেকে নিতে পারবো। ওকে, সো আমরা আমি দেখেন চাইলে আমি এদিক থেকে নিতে পারতেছি, বা চাইলে কম্পিউটার থেকেও যদি আপলোড করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে জাস্ট আমাদের ইমেজটা আপ করে দিব।
ঢুকে দেখি আমাদের বৈশাখী অফারের কোনো ইমেজ থাকলে আমরা সেটা নিতে পারবো, অথবা ধরেন কম্পিউটারের বেটার কিছু আমার ওভাবে এই মুহূর্তে নাই। তো আমি চাচ্ছি এদিক থেকে ধরেন কোন একটা ইমেজ, এটাকে আমি আপ করে দিব। সো জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সট, দেন নেক্সট, এরপরে আবারও ডান। দেখেন এতক্ষণ জাস্ট আমরা সুন্দর মতো করে এগুলো সেট আপ করলাম এবং কোন ইমেজটা যাবে সেটাও দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে প্রাইমারি টেক্সট, কারণ এই অ্যাডটা কিন্তু পেজে কোনো পোস্ট দেওয়া না, এটা হচ্ছে অ্যাড চলবে, কিন্তু এটা আমরা নিজের মতো আপ করে দিলাম। অ্যাড শেষে এটা কিন্তু পেজে থাকবে না। এখন যাদের সামনে যাবে পেজের থ্রুতেই যাবে, বাট এই ইমেজটা অ্যাড শেষ হয়ে গেলে এটা পেজে তো দেখাবে না। যাদের সামনে শুধু অ্যাড হিসেবে নিয়ে যাবে শুধু তারাই আসলে এটা মেইনলি দেখতে পারবে। ওকে, সো আমরা এখান থেকে প্রাইমারি টেক্সটের প্রথম লিখে দিব। প্রাইমারি টেক্সট বলতে আমাদের এই যে ইমেজের উপরে যে লেখাটা থাকবে, এখানে স্পন্সর ধরেন সুন্দর করে আপনি একটা ইয়ে দিয়েছেন। আমি ধরেন এদিক থেকে যদি আমাদের কোন একটা পেজে ধরেন আমি গেলাম, আমি যদি আলহারমেনের পেজেই যাই, ধরেন আচ্ছা আচ্ছা আমি যে কোনো একটা পোস্টেরটাই কপি করে নিচ্ছি। ধরেন এটা কেনার জন্য এরকম লিঙ্কিং এভরিথিং সব কিছু আছে, কোথায় কোথায় শোরুম আছে, সুন্দর করে একটা কন্টেন্ট লিখলেন, লিখে সেটাই যে প্রাইমারি টেক্সটে যেটা দিবেন সেটাই যে ইমেজের উপরে দেখবেন এখন শো করবে। ওকে, অ্যাড যখন হবে তখন এই যে সিমোরের আগে কতটুকু দেখাবে, এরপর ক্লিক করলে পুরো কন্টেন্ট দেখাবে। সেভাবে করে আমরা এখান থেকে কি করলাম, প্রথম সিঙ্গেল ইমেজ দিলাম, এরপরে এই যে প্রাইমারি টেক্সট দিলাম। এখন আমরা নিচে যে হেডলাইন আছে, হেডলাইন বলতে এই যে দেখেন আমরা যদি নিচে আসি একটু হেডলাইনে, হেডলাইন এটা তো যেমন ইনস্টাগ্রাম, আমরা চাইলে অন্যান্য ডিভাইস বা অন্যান্য মিডিয়াগুলো দেখতে পারি। সো প্রাইমারি টেক্সট আমাদের হচ্ছে এখান থেকে অ্যাড প্রিভিউয়ে সবগুলো অ্যাডগুলো কোন জায়গায় গেলে কেমন ভাবে দেখাবে সব দেখাবে এখানে ক্লিক করলে। ফেসবুকে কিভাবে এই যে দেখাবে, আপনার হচ্ছে ইনস্টাগ্রামে কিভাবে দেখাবে। তো যাই হোক আমরা এখান থেকে এই এখানে প্রিভিউ, অ্যাড প্রিভিউ আসলে সবগুলো দেখাবে। একটু নেটের এর কারণে একটু টাইম নিচ্ছে লোড হতে। ওকে, এই যে এখানে দেখেন অ্যাড প্রিভিউয়ে উপরে তো যে লেখাগুলো থাকবে কোন ডিভাইসে কিভাবে দেখাবে সেগুলো এখানে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এই যে এখানে আমরা যেটা চ্যাট উইথ আস, এইখানে আমরা আমাদের যে কথাটা লিখে দিব যে গেট 20% বা গেট 20% ফ্ল্যাট ডিসকাউন্ট, আমরা যেটা লিখে দিব এখানে কিন্তু সেই কথাটাই আসলে আসবে। এরপরে আমরা এই যে বাটনের মধ্যে লার্ন মোডের পরিবর্তে অর্ডার নাও বা যেটা দিব সব নাও সবগুলো হয়ে যাবে। তো আমরা দেখেন এখান থেকে প্রথমে তাহলে আমরা যেটা করলাম প্রাইমারি টেক্সট দিলাম, ইমেজ দিলাম, ডেসক্রিপশন আসলে আমি বলবো অপশনাল, দরকার নেই, ওটা হেডিং এর নিচে ছোট করে দেখায়। কল টু অ্যাকশন বাটন আমরা দিতে পারি, এটা দিব, বাট তার আগে আমরা প্রথমে দেখে নেই আমাদের যেটা করলাম ইমেজ প্রাইমারি টেক্সট, এরপরে আমরা এই যে হেডিং, হেডিং এর এইখানে আমি ধরেন লিখে দিব গেট 20%, একটা মিনিট, get 20% flat discount। ওকে, সো এর নিচে হেডিং এর মধ্যে কিন্তু এটাই শো করবে। এরপরে
এই যে এইখানে এসে আমরা চ্যাট টু অ্যাকশন, এখানে এসে কি করব, জাস্ট এখান থেকে আমরা বাই নাও বা গেট অফার, ওকে, আমরা যেটা দিতে চাই আমরা সেটাই দিতে পারবো। এখান থেকে গেট অফার, অথবা আমরা যদি এখান থেকে ক্লিক করে দেখবেন নিচে আরও লার্ন মোর অন্যান্য অপশন আছে। তো আমরা গেট অফার দিলাম। দেন এখন ক্লিক করলে, গেট অফারে ক্লিক করলে যে লিঙ্কে নিয়ে যাবে, আমরা এখন সেই লিঙ্কটা এই যে দেওয়ার অপশন পাবো। একটু নিচের দিকে আসি, এই যে সাইটের লিঙ্কটা দেখেন এইখানে। এখন এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এই যে নিলাম। ওকে, তো আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। এখন যদি আমরা নিচের দিকে আসি, এখানে আমাদের অ্যাডটা পুরোপুরি রেডি। চাইলে এখানে ফোন নাম্বারও দিতে পারেন, তবে ওয়েবসাইট যেহেতু দিয়েছি ফোন নাম্বারই শুধু এখানে থাক, হোয়াটসঅ্যাপ অন্য কিছু না, এটা দুইটার যে কোনো একটা। সো মূলত আমাদের যেটা হবে যে কেউ এখন যদি দেখেন এভাবে গেট অফার, এই যে গেট 20% ডিসকাউন্ট, এই যে এভাবে তাদের সামনে যাবে গেট অফার, বা এদিকে ইমেজের উপরে যেখানেই ক্লিক করুক অটোমেটেড আমাদের সাইটে নিয়ে যাবে। দেন তারা হচ্ছে এখান থেকে কি করতে পারবে, পারচেস করতে পারবে। আর এই যে ইনস্টাগ্রাম বা এগুলোতে কিছু জায়গাগুলোতে দেখেন উপরে অটোমেটেড গেট অফার লিখে দিচ্ছে, আর এখানে আমাদের ইমেজ যেভাবে আছে ওভাবে, আর এখানে তার নিজেরাই কিন্তু ডিজাইন করে নিয়েছে। ওকে, সো এখন আমরা পাবলিশ করে দিলেই অ্যাডটা অ্যাপ্রুভ হয়ে যাবে, সবার সামনে আসলে এই অ্যাডটা যাওয়া স্টার্ট করবে। ওকে, দেন আমরা জাস্ট পাবলিশ দিয়ে দিলেই জানেননি সবাই যে অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। ওকে, পাবলিশে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে এবং এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো তখন সবাইকে আসলে দেখানি স্টার্ট করবে। সো এটা গেল হচ্ছে আমাদের ট্রাফিক অ্যাডের মধ্যে, এবং বললাম ইমেজ বা যেখানে ক্লিক করে ইয়ে হয়ে যাবে। এবং প্রথম আমরা দেখলাম হচ্ছে মূলত ট্রাফিক অ্যাডের মধ্যেই সিঙ্গেল ইমেজ। এখন আমরা যদি সিঙ্গেল ইমেজের পরিবর্তে দেখেন বাকিগুলো সেম, আগেগুলো সেম, শুধু এখানে সিঙ্গেল ইমেজ সিলেক্ট না করে আমাদেরকে ক্যারোসেল বা এগুলো সিলেক্ট করতে হবে, আর ওইটার স্টাইলে শুধু ইমেজগুলো আপলোড করতে হবে। আমি একটু দেখাচ্ছি, একটু হ্যাং করতেছে আসলে এগুলো, এই জন্য টাইম নিচ্ছে। আচ্ছা, সো এই যে আমরা যে ইমেজগুলো আপ করেছিলাম এখানে, সো এটা আমাদেরকে এখন আমরা একটু ডিলিট করে দেখাচ্ছি এখান থেকে, অথবা ডিলিট, অথবা আমাদের সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আমরা তো ইমেজ ভিডিও একই জায়গায় থেকে আপ করে পরে ডেসক্রিপশন বা এই যে প্রাইমারি টেক্সট বা হেডিং সেমভাবে দিব। আর যদি ক্যারোসেল দেই, এই যে 2 বা ততোধিক ইমেজ, সর্বোচ্চ 10টা পর্যন্ত দিতে পারবো, শুধু ইমেজই না, অথবা আমরা চাইলে ভিডিওও দিতে পারবো। সো দেখেন এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেম আগেরটার মতোই, শুধু এখানে মাল্টিপল ইমেজ, মানে সর্বোচ্চ 10টা ইমেজ, 10টা প্রোডাক্টের, এবং এখানে প্রাইমারি টেক্সটের জায়গাও সেম, প্রাইমারি টেক্সট আমরা ওইটাই রাখতেছি। ওয়েবসাইটের লিঙ্কটিং দেখেন সেম যেভাবে দিয়েছি সেটাই, শুধু আমাদের এই যে অ্যাড কার্ডস, ওকে, অ্যাড কার্ডস বলতেছে অ্যাটলিস্ট 2টা করতেই হবে, ম্যাক্সিমাম 10টা করতে পারবো। ওকে, এই যে 0 of 10 অ্যাডস,
মানে 10টা সর্বোচ্চ অ্যাড করতে পারবো, মিনিমাম 2টা করতে হবে। সো এখানে ক্লিক করলাম অ্যাড ইমেজ, অ্যাড ভিডিও। আমরা চাইলে হয় ইমেজ অথবা ভিডিও, আমি আপাতত ইমেজ অ্যাড করেই দেখাচ্ছি। এই যে অ্যাড ইমেজে ক্লিক করলাম, দেখেন এখন এই যে এখান থেকে আপলোড করে আপনার পিসিতে কোনো ফোল্ডারে থাকলে সেখান থেকেও কিন্তু আমরা আনতে পারি। তো আমি আপাতত যেটা করে নিচ্ছি, এখান থেকে দেখেন আমাদের বিভিন্ন ইমেজ আছে। আমি ধরেন প্রথমত এই ইমেজটা ধরেন আমি দিলাম, এটাকে সিলেক্ট করলাম, কন্টিনিউ। এই যে একটা পারফিউমস এক্সাম্পল দিলাম। এখন আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে কি করতে হবে জানেন, এইটার এখন এই যে হেডিংটা আমাদেরকে সুন্দর করে লিখে দিতে হবে, এই পারফিউমের নামটা। আমরা এই জন্য আমাদের ওয়েবসাইটে একটু যাচ্ছি, পাশাপাশি লগইন পেজে না, হোম পেজে যাই। ওকে, এখন আমরা যে প্রোডাক্টটা দিলাম সেই প্রোডাক্টের জন্য ওই প্রোডাক্ট কি ধরি। তবে আসলে ইন্টারনেটের কারণে একটু ইস্যু হচ্ছে, বাট এই যে বেলেরোগ, যেটা আমরা যে পারফিউমটা দেখলাম, এটার লিঙ্কটাতে একটু প্রবলেম আছে, সো আমি লিঙ্ক একটু ঠিক করে নিই। যে প্রোডাক্ট হবে সেটাই আমাদের এই যে সার্ভারের কারণে একটু ইস্যু আসার জন্য লিঙ্কটা ভেঙে যাচ্ছে, এই জন্য আমি এখান থেকে এটাকে একটু ঠিক করে নিচ্ছি। ধরেন যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের জন্য যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কপি করতেছি, তাহলে মানুষজন ওই প্রোডাক্টে ক্লিক করলে এই নির্দিষ্ট পেজেই তাকে নিয়ে যাবে, সে এখান থেকেই পারচেজ করে ফেলতে পারবে। তো আমরা প্রথমত আগে লিঙ্কটা এখানে দিয়ে দেই। এই যে দেখেন ওয়েবসাইটের লিংক আমি হোম পেজ না দিয়ে এখানে কি করতেছে, এক্স্যাক্টলি আমার ক্লিক করলে যে পেজে মানুষকে নিয়ে যেতে হবে সেলের জন্য সেখানে, আর এখান থেকে আমরা হেডিং দিব। ডেসক্রিপশনের মধ্যে প্রাইস দিলে প্রাইসও দেখাবে, বাট আমি আপাতত শুধু হেডিং দিচ্ছি। প্রোডাক্টের নাম যেটা আমি ধরেন সেটাই দিয়ে রাখতেছি, বা হারামাইন বেলেরো। যতটুকু আমি নামটা দিতে চাই সেই নামটা দিব, তাহলে ওই প্রোডাক্টের নিচে এটা দেখাবে। এভাবে অ্যাড টু কার্টে গিয়ে আমি আবার নতুন আরেকটাকে অ্যাড করব। আচ্ছা, এটা তো আমি একবার অ্যাড করেছি, আমি এখন এটাকে ডিলিট করে অন্য একটাকে অ্যাড করব। না, দ্বিতীয়টাতে আরেকটা এসেছে, এই যে 2 নম্বরে যেটা, প্রথমটাকে আমি অ্যাড করলাম, সেকেন্ডটাকে চাইলে এটাকেও দিতেও পারি, অথবা এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে কেটে দিতে পারি। কেটে বা এডিট করে এই এখানে ক্লিক করে যে সিলেক্ট ইমেজ ছিল আমাদের 2 নাম্বার যেটা, এখান থেকে আমি অন্য একটা আইটেমকে নিয়ে নিচ্ছি। এটার নাম মেবি হচ্ছে আপনার, ক্লিক করে এটার নাম ড্যাজেল।
আমি একটু টাইম দেই। সেটা লোড নিতে থাক। এর মধ্যে আমরা জাস্ট একটু বলি, দেখেন এইখানেও সেম ওই যে যেটা বললাম, প্রত্যেকটা এরকম। এইটারও আবার হেডিং দিতে হবে, এটারও আপনি আবার এই যে লিঙ্ক, আগের যেটা ছিল বেলেরও ওইটা লিঙ্ক দিলেন। এভাবে আপনি একটু কাজ করে করে সর্বোচ্চ 10 করতে পারবেন। 10টা প্রোডাক্ট এখানে এরকম করে করে একটার পর একটা আপ দিতে পারবেন। নিচে প্রাইমারি টেক্সট, যেটা এই যে সবার উপরে থাকবে প্রাইমারি টেক্সটটা। ওকে, তো এভাবে আসলে সেম, জাস্ট এখানে ইমেজগুলো আপ, দেন পরে পাবলিশ দিয়ে দিতে হবে। তো আমরা আরো 2-4টা আপ করে দেখাই। তো আসলে নেটের কারণে এটা একটু টাইম নিচ্ছে বা ঝামেলা করতেছে। ওকে, এখানে আমরা যদি হেডিং এ যাই, গ্যাজেল, আচ্ছা আমি একটু বন্ধ করে দেন, সবগুলো আপ করে দেখাই। আপ সব সেম একই টাইপের, ওই জন্য গুগল থেকে সার্চ দিয়ে এভাবে করে নিয়ে আসতেছি। এর নাম হচ্ছে হারামাইন ড্যাজেল ইন্টেন্স। ওকে, লিংকটা ওপেন হোক, আমরা ততক্ষণ দেখেন এখানে আমরা জাস্ট আমাদের কি করব, হারামাইন ড্যাজেল ইন্টেন্স নামটা দিলাম। এরপরে এখানে জাস্ট ওই ড্যাজেলের যে লিংকটা হবে এইটা জাস্ট আমরা হচ্ছে বসিয়ে দিব। এটার জন্য যে লিংকটা আছে, কারণ এই যে ওয়েবসাইট, এই লিংকে তো আগের বেলেরোগের, দেখেন এই যে বেলেরোগ ওইটার হচ্ছে আপনার লিংক ছিল। আমরা ড্যাজেলেরটা আবার কি করলাম, এখানে এই যে হারামাইন ড্যাজেল ইন্টেন্স এটা রিপ্লেস করে দিলাম। এভাবে একটার পর একটা ইমেজ সর্বোচ্চ আমরা 10টা দিতে পারবো। মানে যখন দেখবে এরকম ক্লিক করে করে নেক্সট নেক্সট সব ইমেজগুলো দেখতে পারবে। আসলে আমরা আরো চাইলে এখানে আরো অনেক প্রোডাক্ট অ্যাড করতে পারবো। অ্যাডিং কার্ডস, দেখেন এখান থেকে আমরা বললাম কম্পিউটার থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা নিয়ে আসতে পারবো। এইখান থেকে আমরা যদি আরো অ্যাড করতে চাই, এগুলোকে অ্যাড করলাম, বা প্রয়োজনে আমি এদের হেডিং টেডিং পরে দিচ্ছি। আগে আরো 2-4টাকে যদি আমি অ্যাড করে নিতে চাই, আগে অ্যাড করে নিই। এই যে একটু কার্ড ক্রিয়েট করে জাস্ট আমরা আরো কয়েকটাকে অ্যাড করে নিই, পরে আমি ওদের হেডিং টেডিং দিচ্ছি। যে কয়টা ইমেজ আছে সবগুলো আপ করে নিই আমি 10টার মতো। এরপর এইটা দিব, পরে এগুলো সিকোয়েন্স উপরে নিচে এটা করা যাবে। আগে আমি সবগুলো আপ করে নিচ্ছি। এখান থেকে আমরা আরো এটাকে দিতে পারি। ওকে, এখন এই যে বাকি প্রোডাক্টগুলোর হেডিং, লিংক এগুলো আসলে সবগুলো দিতে হবে। আমরা যে প্রোডাক্ট, এটার নাম হচ্ছে মাতারাল হাব।
মাতারাল হাব আমরা ধরেন এটার নাম দিলাম। এটার লিংকের জন্য আমরা এখানে হচ্ছে মাতারাল হাবের লিংকটা দেখেন এখানে দিয়ে দিচ্ছি। এরকম প্রত্যেকটা প্রোডাক্টের আমরা এখানে আরো বসিয়ে দিই। বাকি আছে কোনটা দেওয়ার, এই যে এইটার দেওয়া হয় নাই, এর নাম মনে হয় মিস্টিক হোমি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ জি। স্যার আমি একটু অসুস্থ, আমি লিভ নিতে পারি? আচ্ছা হ্যাঁ, এই অসুস্থলে জি। আর রোল নাম্বারটা বলে দেন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব না। স্যার রোল নাম্বারটা স্যার উল্টাপাল্টা হয় আর কি, ফজলুল করিম রনি। আচ্ছা ওকে জি, ওকে। আচ্ছা আর বাকিরা কি বুঝতে পারতেছে নেটটা? জি, যদিও এটা হচ্ছে আসলে নেটওয়ার্কটা একটু স্লোর কারণে একটু ধীর গতি করতে, যে অনেকগুলো ইমেজ দেখি। যখন মাল্টিপল প্রোডাক্ট থাকে মাল্টিপল প্রোডাক্টের পেজের জন্য এইভাবে আসলে এখান থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলো। হ্যালো জি জি ভাইয়া, আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম আমিও। আচ্ছা হ্যালো? ওকে ওকে জি ভাইয়া আমার নাম হলো রিপা আহমেদ। ওকে জি, আচ্ছা সবাই একটু মনে রাখেন, আমাকে লাস্ট একটু বলে দিন। আচ্ছা রিপা আহমেদ, আমার নাম হচ্ছে। ওকে থ্যাংক ইউ। দেখেন এখানে আমরা জাস্ট এটারও সেম ভাবে নাম দিয়ে দিচ্ছি, আর এটারও লিংকটাও আমাদেরকে কি করতে হবে, চেঞ্জ করে আমরা মিস্টিক হোমির লিংকটা দিয়ে দিব। পরে আমাদের ফারাসা, এটারটাও এর নাম মনে হয় ফারাসা বা ফারিস। একটা ছিল এটার লিংকটা আমরা ওকে। সো দেখেন পুরো জিনিসটাকে আমরা এভাবে দিয়ে দিব। এরপরে আমরা এই যে প্রাইমারি টেক্সট যেটা, এটা তার সিঙ্গেল কোনো প্রোডাক্ট না, সো এখানে আমরা এটা না দিয়ে এটাকে পুরোটাকে কপি করে আমরা প্রয়োজনে আমাদের যে পেজ আছে সেখান থেকে আমরা কমন জিনিসটাকে নিয়ে আসি। এইগুলোকে আমরা একটু কেটে দিই। আমরা ক্যাম্পেইন নিয়ে পুরো জিনিসটা ডিটেইলসটা যেখানে লেখা আছে আমরা ওই ডেসক্রিপশনটা নিয়ে আসবো। আমরা চাইলে আরো অনেকগুলো ইমেজ দিতে পারতাম, সর্বোচ্চ 10টা।
ওকে, সো জাস্ট আমরা এখানে যেটা করব, এইখানে হচ্ছে জাস্ট আমাদের যে কমন মেসেজটা আছে ওটা দিয়ে দিব। এই যে আমাদের ক্যাম্পেইনে লাইক হচ্ছে, ধরেন আপনারা যে সুন্দর করে ক্যাপশনটা লিখবেন সেটা দিবেন। আমাদের পুরো হোল ইমেজগুলো এগুলো যেহেতু এভাবে ক্যাপশন করা, তো আমরা এইটার উপরে এই যে এটা দিলাম এবং সবার উপরে আপনি যে নববর্ষের যেটা এই পুরো জিনিসটা আসবে। সেভাবে করে আমরা চাইলে কি করতে পারি, আরো ইমেজ এভরিথিং অ্যাড করতে পারি। সো আমরা দেখি লাস্টের দিকেও আমাদের ওয়েবসাইটের লিংক একবার আছে, সেরকম মানুষজন ক্লিক করলে ডিফারেন্ট ডিফারেন্ট এভাবে বলেছে আমরা 10টা ইমেজ দিতে পারবো আসলে। এটা দিয়ে আমরা এই যে পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিলে আমাদের অ্যাডটা কি হয়ে যাবে, এখন অ্যাপ্রুভালের জন্য চলে যাবে। এই যে পাবলিশ পুরো জিনিসটা এটা হইতে হবে, এটা দাঁড়ান, এটা দেওয়ার পরে যে পুরো দাগটা যখনই ফিল আপ হবে পাবলিশ হয়ে যাবে। তার মানে এটা আমরা যে টার্গেটিং করে যে এরিয়াতে দিয়েছি ওই এরিয়ার মানুষজনের কাছে আসলে দেখাবে। So just আমরা এটা দিয়ে দিলাম। এখন আমাদের অ্যাডটাই যে অ্যাপ্রুভালের জন্য চলে গেছে। এখন আমরা যদি ভিতরে যাই তাহলে দেখবো যে অ্যাড ম্যানেজারে এটা অ্যাপ্রুভালে আছে এবং দিন শেষে এটা কি হয়ে যাবে, জাস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, আজকে মনে হয় আমরা এতটুকুই দেখি, কারণ নেটটাও আসলে সাবমেরিনের লাস্ট 2-3 দিন এরকমই হচ্ছে, খুবই নেটটা স্লো দেখতেছি এখানে, কোনো একটা ইস্যু আছে, আমার একটু দেখতে হবে। সো এই জন্য আমি আজকে আর খুব বেশি লেন্দি করতে চাচ্ছি না। সো এই ক্লাসটা আজকে এই পর্যন্তই আমরা রাখি। নেক্সট ডেতে আমরা অন্যান্য টাইপের আর হয়তো একটা ক্লাস নিলে অন্য 2 টাইপের অ্যাড আছে ওগুলো শেষ হয়ে যাবে। ভাইয়া, হ্যাঁ বল। ওই ভিডিও দেখতে দেখতে যে অ্যাড গুলো আসে এটা কোন অ্যাড? সরি, ভিডিও দেখতে দেখতে যে ভিডিওর মাঝখানে অ্যাড আসে? জি ভাইয়া। এটা হচ্ছে আপনার, আমরা যে অ্যাডগুলো দিচ্ছি এই অ্যাডগুলোই আসলে, কিন্তু এই যে প্লেসমেন্টটা দেখছিলেন, আমি প্রথম ক্লাসে প্লেসমেন্ট দেখাইছিলাম। যদি আমরা এই যে আমাদের অ্যাডে গিয়ে আমি ক্লিক করে দেখাচ্ছি, কিছু কিছু অ্যাডের ওই ভিডিও দেখতে দেখতে ওই প্লেসমেন্টের মধ্যে অপশন নাই। আচ্ছা, একটু
লোড নিয়েছে, ওকে। ওকে, সো দেখেন আমাদের এটা এখন রিভিউয়ে আছে, এরপরে অ্যাপ্রুভ হয়ে গেলেই দেখবেন যে যেহেতু আমরা এটা লিংক ক্লিক মানে ট্রাফিক অ্যাড, সো কতগুলো লিংক ক্লিক করতেছে অ্যাডে, কত মানুষকে দেখাইছে, এভরিথিং সমস্ত রিপোর্ট আমরা দেখতে পারবো। আর এখান থেকে জাস্ট আমরা যদি দেখতে চাই, এই যে এডিটে যদি যাই, তাহলে এডিটে গেলে দেখবেন যে আমরা প্লেসমেন্টে গিয়ে দেখবো যে এই অ্যাডটাও যে আমরা ম্যানুয়ালি চাইলে প্লেসমেন্ট কিছু কিছু বাদ দিয়ে দিতে পারি। সো এইটা যে অ্যাডগুলোতে আমাদের ওই বিভিন্ন দেখবেন যে লাইক ভিডিও, আমি এটা দেখাচ্ছি, আমি আগে এডিটে গিয়ে দেখাই। তো এগুলো আমি একটা মিনিট একটু লাইনে থাকেন, আমরা দেখেন এখান থেকে একটা মিনিট একটু লাইনে থাকেন। আচ্ছা, নেটটা আমি একটু রিস্টার্ট দিয়ে, আচ্ছা দেখেন এদিকে আমাদের যে অ্যাডগুলো দেই, আমাদের প্রত্যেকটা অ্যাডে একটা অপশন থাকে আসলে প্লেসমেন্ট। ওই যে ভিডিওর মধ্যে যে অ্যাড আসে এটার জন্য আলাদা কোনো অ্যাড রান করতে হয় না, এটা শুধু আপনার প্লেসমেন্টটা যদি আপনি ওইখানে এনাবল দিয়ে রাখেন, এই যে প্লেসমেন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনের লাস্টে প্লেসমেন্ট, মানে আপনার অ্যাডটা কোথায় কোথায় যাবে। যদি আপনি ডিফল্ট ভাবে প্লেসমেন্ট এটা দিয়ে রাখেন তাহলে সব জায়গায় ওই যে যেগুলোতে ভিডিওতে অ্যাভেলেবেল আছে সেখানেও যাবে। এই যে ম্যানুয়াল দিলে তখন আমরা চাইলে ভিডিওর মধ্যে বা কোনো একটা মানুষের কথাবার্তা বলতেছে এর মধ্যে ঘুরতে ঘুরতে যে একটা অ্যাড চলে আসে, এগুলো আমরা এই জায়গা থেকে এই যে বন্ধ করতে পারবো। এই যে দেখেন স্টোরি অ্যান্ড রিল, বিভিন্ন মানুষের স্টোরি অ্যান্ড রিল, বিভিন্ন মানুষের স্টিম ভিডিও দেখছেন। ট্রাফিক অ্যাডগুলো দিলেও ওভাবে দিলে অটোমেটেড অনেকের এগুলোর উপর চলে যাবে, বুঝতে পারছেন। সো এগুলো বন্ধ করে দিলে নিউজ ফিড তো সব থেকে বেটার ভাবে মানুষ দেখতে পারে স্ক্রল করতে করতে। এছাড়াও এই যে বিভিন্ন জায়গায় অ্যাডগুলো আসলে প্লেস করে। ওকে, সো এখান থেকে দেখলেন যে জাস্ট আমরা এইভাবে যে কোনো অ্যাডের আসলে প্লেসমেন্টে গিয়ে এই জিনিসগুলো এডিট করতে পারি।
যাই হোক, সো এটার বিষয়ে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আসলে আপনার ভিডিওর উপরে অন্য মানুষের ইয়ের উপরেও আপনার অ্যাড যাবে। এটা কিন্তু অটোমেটেড, ওরা ওদের মতো করে রেসপন্সিভ বানিয়ে নিয়ে এই অ্যাডগুলো ওগুলোর উপর প্লেস করবে। আচ্ছা আমি এটা সেভ দিয়ে দিচ্ছি, কারণ আজকে একটু নেটওয়ার্কটা বেশি পোর জন্য